প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? বুঝতে পারছি তোমাদের হয়তো মনের অবস্থা অনেকটা খারাপ, কারণ তোমাদের 2 দিন পরে হচ্ছে গণিত পরীক্ষা। এই সময় আসলে প্রত্যেকটা স্টুডেন্টের মন খারাপ থাকে। তো তোমাদেরকে খুশি করার জন্য আমাদের ফেসবুক চ্যানেল হচ্ছে নয়ন ম্যাথ একাডেমি এবং ইউটিউব চ্যানেল এডুকেশন নয়ন। এই 2 চ্যানেলেই আমরা বরাবর বিগত বছরগুলো থেকে আমরা সাজেশন দিয়ে আসছি প্রত্যেকটা সাবজেক্টে। তো আশা করি এবারও আমরা সেই বরাবরের ন্যায় আবার সাজেশন নিয়ে তোমাদের মাঝে হাজির হচ্ছি। তো আমরা আজকে সাজেশন দেব গণিতের ফাইনাল সাজেশন। তো গণিত নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখবা এবং এই অনুযায়ী পড়াশোনা করবা, ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। তো প্রথমে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দিব 100% কমন। যারা যারা আমাদের গত বছরের পড়াশুনো এবং সাজেশন অনুযায়ী পড়াশোনা করছো, ইনশাআল্লাহ সবারই কমন পড়েছে এবং সবাই ভালো রেজাল্ট করছো। তো এবারও তোমরা সবাই আমাদের সাজেশনটা ফলো করবা। আমি প্রথমে বলবো যে এখানে গণিতে 11টা সৃজনশীল থাকবে। 11টা সৃজনশীল থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক বিভাগের মধ্যে আমরা সাজেশন অনুযায়ী 3টা অধ্যায় সিলেক্ট করেছি, 2, 3 এবং 13। 2, 3 এবং 13 এই 3টা অধ্যায় থেকে বিগত বছরগুলো থেকে অনেক প্রত্যেকটা বোর্ডেই প্রশ্ন আসছে। তো আশা করি এবারও প্রত্যেকটা বোর্ডেই এই 3টা অধ্যায় থেকে কমন পড়বে। তো আমরা খ বিভাগে দুটি অধ্যায় সিলেক্ট করেছি। এই 2টা অধ্যায় থেকে বিগত বছরগুলোতে বরাবর প্রশ্ন আসে এবং আশা করি এই বছরও আসবে। গ বিভাগ থেকে 3টে অধ্যায় সিলেক্ট করছি। এই 3টে অধ্যায়ের মধ্যে থেকে ইনশাআল্লাহ এবারও কমন আসবে ঘ বিভাগ। এই এই অধ্যায় থেকে হচ্ছে 17 অধ্যায় পরিসংখ্যান। এই অধ্যায় থেকে তো 2টি আসবে, একটি প্রশ্ন উত্তর দিতে হবে। আশা করি তোমরা এই সাজেশন অনুযায়ী যদি একটু পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমাদের কমন পড়বে। তো যাই হোক, আমরা প্রথমে আজকে কিছুটা অধ্যায় নিয়ে কমন সাজেশন তৈরি করেছি। আসলে একটা ভিডিওতে প্রত্যেকটা অধ্যায় বলা সম্ভব না, তো আমরা শর্ট করে আজকে কয়েকটা অধ্যায় কথা বলবো, পরবর্তী ভিডিওতে আবার বাকি অধ্যায়গুলো নিয়ে কথা বলবো। আমরা আজকে প্রথমে কথা বলবো সেট ফাংশন। সেট ফাংশন নিয়ে আসলে কথা বলার কিছুই নেই, এই অধ্যায়টা অনেক ইজি। তো এই অধ্যায় থেকে তোমরা যদি একটু পড়াশোনা করো, এই অধ্যায় থেকে কমন পড়বে এবং এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং তোমরা দেখতে পারবা। তো আমরা প্রথমেই একই নিয়মের আসলে বারবার বোর্ডে আসে, যেগুলো প্র্যাকটিস করে সময় নষ্ট করার দরকার নেই। তো যে নিয়মগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা বছর আসে, সেই নিয়মগুলো আমরা আলাদা আলাদা করে কোন বোর্ডে এই নিয়মগুলো আসছে সেগুলো আলাদা করে তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি, ইনশাল্লাহ কমন পড়বে। ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23 এবং হচ্ছে বরিশাল বোর্ড 24, রাজশাহী বোর্ড 22। এই কয়টা বোর্ড তোমরা পড়বা শুধু সেট ও ফাংশনের জন্য। তারপর হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির জন্য তোমরা ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, যশোর বোর্ড 23, 20, 24 এই 3টা বোর্ডেই পড়বা এবং হচ্ছে বরিশাল বোর্ড 22 পড়বা। তো তারপর হচ্ছে অধ্যায় সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম থেকে যশোর বোর্ড 23, সিলেট বোর্ড 23, তারপর হচ্ছে ঢাকা বোর্ড 17, বরিশাল বোর্ড 24, কুমিল্লা বোর্ড 22। এই বোর্ডগুলোই তোমরা পড়বা, ইনশাল্লাহ এখান থেকে নিয়ম তোমাদের কমন পড়ে যাবে। তো তারপর হচ্ছে জ্যামিতি আসলে খুব মনোযোগ দিয়ে পড়া উচিত, যে এখান থেকে সহজেই নাম্বার পাওয়া যায়। সিলেট বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, বরিশাল বোর্ড 24, সকল বোর্ড 18 এবং চট্টগ্রাম বোর্ড 19, রাজশাহী বোর্ড 19। এই বোর্ডগুলো তোমরা মনোযোগ দিয়ে সবগুলো করবা। এরপর হচ্ছে বৃত্ত থেকে কিছু বলবো। বৃত্ত থেকে আসলে বৃত্ত অধ্যায়টা 2টি ভাগে বিভক্ত, একটা সম্পাদ্য এবং উপপাদ্য। 2টি টপিকে আমরা আলোচনা করব। আমরা প্রথমে উপপাদ্য নিয়ে কথা বলবো। বৃত্তের উপপাদ্য নিয়ে যদি কথা বলি, রাজশাহী বোর্ড 23, 24 পড়বা, বরিশাল বোর্ড 20, দিনাজপুর বোর্ড 24, সিলেট বোর্ড 23। এই কয়টা সৃজনশীল পড়বা। এবং বৃত্তের যদি আমরা সম্পাদ্য নিয়ে কথা বলি, সম্পাদ্য হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24, 19, দিনাজপুর বোর্ড 23, রাজশাহী বোর্ড 22 পড়বা এবং বরিশাল বোর্ড 19 পড়বা। এই বোর্ডগুলো যদি তোমরা পড়ো, ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমন পড়ে যাবে। তো আশা করি তোমরা আমার সাজেশনটা বুঝতে পারছো এবং এই অনুযায়ী পড়াশোনা করবা, ইনশাল্লাহ তোমাদের কমন পড়ে যাবে। নিয়মগুলো কমন আসলে এক নিয়মের অঙ্ক প্রত্যেকটা বোর্ডেই, কিছু কিছু বোর্ডে এক নিয়মের অঙ্কগুলো আসে, যেগুলো করে আসলে সময় নষ্ট করবা না, কারণ তোমাদের সময় হাতে অনেকটা কম। এই সময় তোমরা একই নিয়মের অঙ্কগুলো বারবার না করে ভিন্ন ভিন্ন নিয়মের অঙ্কগুলো করবা, ইনশাল্লাহ কমন পড়বে। আমরা যেভাবে সাজেশনটা দিয়েছি, এখান থেকে হচ্ছে প্রত্যেকটা অধ্যায় এইভাবেই সাজানো গোছানো সাজেশন দিয়েছি। প্রত্যেকটা অধ্যায় এমনভাবেই সাজেশনগুলো দিয়েছি যে প্রত্যেকটা অধ্যায় একটি করে নিয়ম নিয়েছি এবং যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো এই সৃজনশীলগুলো পড়লেই ওই অধ্যায়ের ওই নিয়মগুলো কমপ্লিট হয়ে যাবে আশা করি। এইভাবে আমরা সাজেশনটা তৈরি করেছি, ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। তো তোমরা আমার চ্যানেলে ফলো করে রাখো, ইনশাল্লাহ প্রত্যেক আপডেট পাবা, এই অনুযায়ী পড়াশোনা করবা ইনশাল্লাহ।